Last scene. Turning. Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি বহু রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে। এটা নিয়ে আপনারা মানে প্রচুর কমেন্ট করেছিলেন এবং বাংলাদেশে এখন নতুন হাওয়া বইছে, সেটা হচ্ছে দামালের হাওয়া। তো মানে মিম একটার পর একটা ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে, তো এটা মানে সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ তার রিসেন্টলি পড়ার একদম সুপার ডুপার হিট হয়েছে। তার অ্যাক্টিং যথেষ্ট মানে প্রশংসা পেয়েছে এক্স্যাক্টলি। এবং তারপরে চলে এসেছে দামালের জলজান্ত ট্রেলার, দুর্দান্ত ট্রেলার। এবং এখানেও মানে মিমকে খুব মানে প্রশংসা পাচ্ছে এবং খুব দক্ষ অভিনেত্রী হিসাবে তাকে বলা হচ্ছে। তো এবং মানে আমি দেখছিলাম যে কমেন্টে যে দামাল এবং পরান এই দুটো 2022-এর জন্য মিমের নতুন ভাবে তার কেরিয়ারের দরজা খুলে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এটা দেখে আমার নিজেরও ভীষণ এক্সাইটমেন্ট ছিল এবং আপনারাও যেহেতু কমেন্ট করেছেন তার জন্য আমি এমনি পার্সোনালি আর দেখিনি ট্রেলারটা, এখানে দেখবো বলে। তাহলে চলুন এবার দেখে নিই আমরা দামালের ট্রেলার। তো তার আগে ডেসক্রিপশন বক্সটা দেখে নিই। কোকসে যোদ্ধা বা খেলোয়াড়, লড়াইয়ে এক বিন্দু দেয় না ছাড়, খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাহি ছাড়ে, যায় যদি যাক প্রাণ। দামাল আসছে 28 অক্টোবর, দেখা হবে সিনেমা হলে। ফিল্ম বাই রেহান রফি, প্রডিউসড বাই ফরিদুর রেজা সাগর, এক্সিকিউটিভ প্রডিউসার ইবনে হাসান খান, স্টারিং শিয়াম আহমেদ, সারিফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং আরো অনেকে। এখানেও রাজ আছে। আর হ্যাঁ, এটা আমি বলতে ভুলে গেলাম ইন্ট্রোতে, এটা এখানেও রাজ আছে। আর প্রোডাকশন হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং আরো প্রচুর ডেসক্রিপশন বক্স এখানে রয়েছে এবং ডিরেক্টর রয়েছেন হচ্ছে খন্দকার জয়। এছাড়াও আরো প্রচুর এখানে ডিটেলস রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স দেখে নিতে পারেন। আর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। আর অনেকে আমাদের কমেন্ট করেন যে এত ডেসক্রিপশন বক্স পড়ার কি রয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি কালকেই কিছু কমেন্ট পড়ছিলাম, তো এটা হচ্ছে আমাদের ডেফিনেটলি আপনারা চেক করে নিতেই পারেন, কিন্তু এটা হচ্ছে আমরা যখন তাদের কন্টেন্ট নিচ্ছি, তো এইভাবে ডেসক্রিপশন বক্সটা করে এটা তাদের ক্রেডিট দেওয়া হয় যে এটা আমাদের নিজেদের কোনো কন্টেন্ট না, আমরা অন্যের কন্টেন্ট এখানে দেখাচ্ছি। তো তাদের মানে বেসিক তাদের নামগুলো নেওয়াটা আমাদের ডিউটি, আমাদের রেসপন্সিবিলিটি, এবং এটা কোথাও গিয়ে মানে তাদের সম্মান করে এবং এটা দরকার। তো সেই জন্য আমরা করি। আপনারা যদি মনে করেন যে এটা আননেসেসারি, তাহলে এই জায়গাটা আপনারা স্কিপও করে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়ি ভিডিওটা আমরা চটপট আগে দেখে নিই। আর হ্যাঁ, ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং তার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সের ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন এবার দেখে নিই। একটা দেশ, একটা যুদ্ধ, একটা পতাকা, এক এক করে অনেকেরই এক হওয়া। লড়াই বলি বা যুদ্ধ, পুরো দেশ শুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ একটাই লক্ষ্যে। এই লড়াই শুধু মান বাঁচানোর নয়, এক মানচিত্র বানানোর। কেউ অস্ত্র তুলে নিয়েছিল হাতে, কেউ পায়ে, কেউ নামে যুদ্ধের মরণ খেলায়, হোক সে যোদ্ধা বা খেলোয়াড়, লড়াইয়ে এক বিন্দু দেয় না ছাড়। একদিকে লাশের মিছিল, আরেকদিকে উল্লাসের মিশন।
খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাই ছাড়ে, যায় যদি যাক প্রাণ। ওয়াও, লাস্ট সিন টার্নিং। তো দেখলাম হচ্ছে আমরা ভিডিওটা মানে আনএক্সপেক্টেড ছিল, মানে এতটা দুর্দান্ত সত্যি এক্সপেক্ট করতে পারিনি। কারণ হ্যাঁ, এবার অনেক কমেন্ট আসছিল, আমি মিমির পার্সোনাল কমেন্ট বক্সে দেখছি, মিমি যেহেতু আমি মিমকে ফলো করি ইনস্টা এবং ফেসবুক দুটোতেই, তো সে আর কি বিভিন্ন আর কি আর্টিকেল গুলো শেয়ার করছিল, আমার অ্যাকচুয়ালি ট্রেলারের থাম্বনেলটা দেখে মনে হচ্ছিল খেলা রিলেটেড শুধু কোনো মুভি হবে, সেখানে যেটা নিয়ে কোনো একটা বিশেষ স্টোরি থাকবে, বাট এর পেছনে দেখলাম যে ৭১-এর মুক্তিযুদ্ধের কিছু হয়তো আমরা প্রেক্ষাপট দেখতে পেলাম, এবং মিমির ক্যারেক্টারটা তো লাস্টে একটু আমার অন্য রকমই লাগলো, পাওয়ারফুল লাগলো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে বিভিন্ন আর্টিকেল আর কি শেয়ার করছিল মিম বা করছে, তো সেখান থেকে এটা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, আর একটা পড়ানোর মতো জোরদার কিছু স্ক্রিপ্ট নিয়ে জোরদার কিছু একটা আসতে চলেছে। এবং দেখছিলাম বিভিন্ন আর্টিকেল গুলোতে মানে যেখানে বলা হচ্ছে যে 2022 শুরুতেও কি মিম ভাবতে পেরেছিল যে 2022 তার জন্য এতটা সাকসেসফুল হবে। তো নতুন ভাবে মিমের আবার কেরিয়ারে ফেরা, এবং এটা তার একটা সেরা মাইল ফলক হিসেবে ধরা হচ্ছে পরাণ এবং দামাল, এই দুটো মুভি। তো যাই হোক, এইটা একটা ব্যাপার। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আমাদের যেমন গোল্ড ছিল হকি, যেটা নিয়ে একটা সিনেমা, তো সেখানে মৌনি রয়ের ক্যারেক্টারটা ছিল অক্ষয় কুমারের বউ হিসাবে, তো আমি ভেবেছিলাম হয়তো সেরকম কোনো ক্যারেক্টার হতে পারে, বাট যা দেখলাম তাতে পাওয়ারফুল, মানে পাওয়ারফুলের থেকেও কিছু বেশি হলে সেটা হয়, মানে যেটা মানে মার্ভেলাস, শুধু শোপিস হিসেবে সাজানো হয়নি, মানে ওইটাই বলার চেষ্টা করছি। হ্যাঁ, মানে যথেষ্ট একটা মানে পাওয়ার দেওয়া হয়েছে ক্যারেক্টারটাতে। আর রাজ তো মানে ফাটিয়ে দিচ্ছে, মানে একটার পর একটা, মানে ওর কেরিয়ার গ্রাফ তুঙ্গে, মানে সবাইকে 2022টা মিমের জন্য না, রাজের জন্য, মানে সবাইকে পিছনে ফেলে ও এগিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, মানে একটার পর একটা হাওয়া পড়ান দুর্দান্ত। আর সিয়াম তো অল টাইম ফেভারিট, মানে ওকে তো খুবই ভালো লাগে, ওর লুক, ওর যে একটা হ্যান্ডসাম একটা যে ব্যাপার রয়েছে, মানে ভীষণ হ্যান্ডসাম। রিসেন্টলি আমরা একটা তার অপারেশন সুন্দরবন নিয়ে ট্রেলার রিঅ্যাকশন দিয়েছি, তো তারও বছরটা চলছে, কিন্তু সত্যি তাই, তিনজনেই একদম কাঁপিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আর এইখানে মানে তিনজনেরই মেলবন্ধনটা দেখা যাচ্ছে, মানে তিনজনের যথেষ্ট দক্ষ অভিনেতা, তো তার জন্য আরো মানে সিনেমাটা থেকে প্রত্যাশা মানে বেড়ে যাচ্ছে। আর মানে লাস্ট সিনটা মন কেড়ে নিল সিরিয়াসলি, মানে মিমের ফেস ভীষণ ইনোসেন্ট একটা ফেস, ঠিক আছে, তো মানে একটা সেই ফ্যাশন মডেল টাইপের একটা ফেস বলা চলে। হ্যাঁ, তো মানে সেখানে একটা দমদার অ্যাক্টিং, মানে লাস্টেরটা মানে অসাধারণ ছিল। লাস্টে যখন থুতুটাও ফেললো না, মানে সেটাও একটা আউটস্ট্যান্ডিং, মানে এই লাস্টের মনে হয় কয়েক সেকেন্ডে মিম পুরো জানান দিয়ে দিল যে আমি সিনেমাটাতে রয়েছি, যে মানে আমাকে দেখার জন্য হলেও আসুন, এরকম একটা ব্যাপার। আর এই যে এত ইউনিক স্টোরি নিয়ে গল্প হচ্ছে বাংলাদেশে, মানে স্টোরি নিয়ে গল্প হচ্ছে বললাম, যাই হোক, মানে স্টোরি নিয়ে আর কি মুভি হচ্ছে, তো এটা সত্যি মানে ভীষণই প্রশংসনীয় একটা ব্যাপার। কারণ মানুষ সত্যি এখন মুভি দেখে নাচ গান দেখার জন্য না, একটা স্টোরি খোঁজার জন্য, স্টোরি দেখার জন্য, তো এই স্টোরিটা সবসময় স্ট্রং হওয়া উচিত। এবং এই যে ৭১-এর যে মুক্তিযুদ্ধ, এটা প্রত্যেক বাংলাদেশিদের কাছে অত্যন্ত আবেগের জায়গা, অত্যন্ত মেমোরেবল একটা জায়গা। তো এই আবেগ নিয়ে যখন সিনেমা হয়, তখন কিন্তু অনেক আমার মনে রেসপন্সিবিলিটি বেড়ে যায়, কারণ প্রত্যেকটা জায়গা ওয়েল মেনটেন থাকলে কোথাও যদি একটু নড়াচড়া হয় না, মানুষের আবেগে আঘাত লাগে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে একটা মুভি তৈরি করা, এরকম ভালো দক্ষ অভিনেতাদের ইনক্লুড করা, এবং আমরা ট্রেলারটা দেখে যেটা বুঝতে পারলাম, ডিরেকশনও অসাধারণ, এবং তার মুভির লিস্টও দেখলাম আমরা, যে দহন, পরাণ, সব একটার পর একটা হিট, পোড়ামন্টু, সব একদম এক্সেভার কারেক, প্রত্যেকটাই মানে একটার থেকে আরেকটা উপরে, এরকম ব্যাপার।
আর এখানে আরেকটা জিনিস না বললেই নয়, আমরা এই ধারণাটা থেকেও বেরিয়ে এসেছি যে এখন শুধুমাত্র নায়িকারা নায়িকা হতে আসে না, তারা অভিনেত্রী হতে আসে এবং তারা শুধু শোপিস বা একটা ছোট রোল হিসেবে, মানে একটা যে সাইড রোল বলাটা ভুল, মানে একটা যে মেল কেন্দ্রিক মুভি হয়, অ্যাক্টর কেন্দ্রিক, এবং তার পিছনে কত শোপিস হিসাবে থেকে যায় নায়িকা, সেই জিনিসটা থেকে বেরিয়ে আসছে। সত্যি তার এটা খুবই একটা ভালো বিষয়। হ্যাঁ, মানে ফিমেল ওরিয়েন্টেড সিনেমা ছাড়াও যে নর্মাল সিনেমাতে যে একজন নায়িকা অভিনেত্রী হিসেবে উঠে আসতে পারছে, তো সেটা কিন্তু একটা বিশাল বড় একটা সিনেমা জগতের জন্য দিক। একদমই তাই, একদমই তাই। তো মানে সবার সব প্রত্যেকটা ক্যারেক্টারের যথেষ্ট শেডস থাকে। তো শুধুমাত্র মানে যেমন মানে বাংলাদেশ বলে না, যেরকম আমাদের বাংলা ফিল্মেও দেখানো বা বিভিন্ন ফিল্মে, বেশিরভাগ ফিল্মে এটাই দেখানো হয় যে আচ্ছা মেয়েরা ভীষণ সুন্দরী হবে, একদম টপ টু টো, একদম মানে খুঁত নেই তার, ঠিক আছে, মানে সেই সুন্দরী, ভীষণ সুন্দরী, তারপর এই প্রেম হলো, নাচ গান হলো, বিয়ে হলো, এই জাস্ট তার এইটুকু ভূমিকা, এবং তার জন্য নায়ক হচ্ছে লড়াই করলো, যুদ্ধ করলো, মানে ফাইট করলো, ইত্যাদি ইত্যাদি। বাট এখানে নায়িকার যে শেডস গুলো থাকে, একটা মেয়েরও বিভিন্ন শেডস রয়েছে, সেগুলো কিন্তু কখনোই ফুটে ওঠে না, সে শুধু ওই শোপিস হিসেবেই থেকে যায়। কিন্তু এই ধরনের যখন মুভি হচ্ছে, তখন প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ক্যারেক্টার যে আলাদা আলাদা শেডস রয়েছে, সেগুলো খুব স্ট্রংলি ফুটে উঠছে এবং সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। বাস্তবিক জীবনে শুধুমাত্র একটা পুরুষ মানুষ হিসেবেই কিন্তু পুরুষ মানুষরা সংগ্রাম করে না, তার সাথে নারীও কিন্তু সমানভাবে তার জীবনে স্ট্রাগল করে বিভিন্ন দিক থেকে। তো আমাদের জিনিসটা ছিল উল্টো, আমরা সেই জিনিসটা দেখতেই হয়তো পছন্দ করতাম, বাট তার সেই যে বেড়া জাল ভেঙে যে আমরা এখন মহিলাদেরকেও ঠিক ততটা সম্মান দিতে পারছি মুভির মাধ্যমে, তো এটাও একটা সমাজের জন্য একটা ভালো দিক। এবং মহিলাদেরও ভূমিকা রয়েছে, এই জায়গাটা দেখানোটাও ফিল্মে অনেক বড় ব্যাপার। এবং এইভাবে যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এতটা গ্রো করছে এবং ভাবছে জিনিসগুলো, এবং এই ধরনের মুভিগুলো ভীষণভাবে প্রয়োজনীয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বজায় রাখার জন্য। আমরা যে এরকম চঞ্চল চৌধুরীর যে কাজগুলো আমরা একটার পর একটা দেখছি, এইগুলো একটা মাইল ফলো, এই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু আবার ইন্ডাস্ট্রি আমরা একটা ট্রেলার রিঅ্যাকশন দিয়েছি সিরিজের কারাগার, অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। তো যাই হোক, মানে এটাই বড়, মানে এটাই বলার যে এই যে দহন, পোড়ামন বা হাওয়া, কারাগার, তাকদীর, তারপর হচ্ছে পরাণ, ইভেন দামাল, এই যে এই মুভি টাইপের যে মুভি এখন হচ্ছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। মানুষ, দর্শক এই ধরনের মুভি বেশি বেশি চায় এবং এই ধরনেরই মুভি যেন বেশি বেশি হয়, এবং যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের, প্রত্যেকটা শেডসকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, এবং সেটাই উচিত। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে ট্রেলারটা, মানে দমদার ছিল। 1.5 মিনিট 2 মিনিটের এই ট্রেলার একদম ফাটিয়ে দিয়েছে। এইটুকু ট্রেলারে যথেষ্ট মানুষকে হলের দিকে টানার জন্য, এবং আমি ড্যাম শিওর যে মানুষ এই ট্রেলারটা থেকে পাগল হয়ে গেছে এবং তারা যাবেও ঠিক 28শে অক্টোবর। আর বাদ বাকি যেটা ট্রেলারে আমরা বুঝলাম, প্রত্যেকের অ্যাক্টিং দুর্দান্ত, যেভাবে পুরো দেখানো হয়েছে ট্রেলারে যথেষ্ট সুন্দরভাবে ফুটে উঠেছে। নির্দেশনা ভীষণ ভালো লেগেছে, আর কাস্টিং তো ডেফিনেটলি খুবই ভালো। তো সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর। দামাল তো একদম পুরো মানে কি বলবো, সবাইকে দমিয়ে দিয়েছে, মানে এরকম একটা ব্যাপার। তো ভীষণ ভালো, ভীষণ ভালো, আমাদের খুবই ভালো লেগেছে ট্রেলারটা। এবং আমাদের এই মুভিটাও অ্যাকচুয়ালি আমাদের বাকি মুভিগুলোর মতো দেখার ইচ্ছা রইল, সত্যিই তাই, বাট জানি না কিভাবে দেখতে হবে। মানে হাওয়া, পরাণ, দামাল, ইভেন আমার ওই কারাগার, এগুলো সবকটাই দেখার ভীষণ, কারাগারটা তবু দেখার চান্স রয়েছে, কারণ হইচই আমাদেরও এখানে রয়েছে, বাট বাদ বাকিগুলো জানি না। পরাণ, হাওয়া আর দামাল, এক্স্যাক্টলি। চাই না ইউটিউবের আসলে থাকতে হবে, যদি কোনোদিন দেয় কোনোভাবে, দেখা যাক। তো যাই হোক, মুভিটা মানে ট্রেলারটা ভীষণ আমাদের ভালো লেগেছে, এবং আমাদের রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা জয়েন বাটনে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো চাইলে সেগুলো চেক করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। কিছু রুলস আছে, জাস্ট চেক করে নিতে হবে। আর আমাকে শিলাজিৎ, ওকে সুদীপ্তা হিসেবে যদি পার্সোনালি পছন্দ হয়ে থাকে, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, আরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এই পর্যন্তই, টাটা, নমস্কার।